তারিখের বক্তব্য আপনাদের সামনে তুলে ধরলাম। আর ঘড়ির কাঁটা বলছে ঠিক 10টা বেজে 9 এবং সেই 10টা বেজে 9 যখন হয়ে গিয়েছে একেবারে শেষ বক্তব্য, শেষ লাইন, তিনি বলেছেন আজ 10টা পর্যন্ত, সকাল 10টা পর্যন্ত সময় রয়েছে। কোনো পরিবর্তন কি হয়েছে পেট্রাপোল সীমান্তে জানবার চেষ্টা করি। টিটপ আমাদের সঙ্গে রয়েছে। অন্যদিকে আজ প্রতিবাদ যে মঞ্চ, সেই মঞ্চে উপস্থিত থাকবেন শুভেন্দু অধিকারী। কিছুক্ষণ আগেই যার বক্তব্য আপনাদের সামনে আমরা তুলে ধরলাম। টিটপ, দেখো একদম তাই, শুভেন্দু অধিকারী যেই কথাটা বলেছেন যে ঘড়ির কাঁটা সকাল 10টা, তোমাকে একটা অন্য ছবি দেখাচ্ছি। অর্থাৎ যেখানে প্রতিবাদ মঞ্চ সভা ঠিক তার থেকে ঢিলছোড়া দূরত্বে, যেখানে ওয়েস্ট বেঙ্গল পুলিশ অর্থাৎ রাজ্য পুলিশের পক্ষ থেকে এইভাবে ব্যারিকেডগুলো নিয়ে আসা হয়েছে। এই ব্যারিকেডগুলো দিয়ে শুভেন্দু অধিকারী সহ সনাতনীদের আটকানো হবে। কেন আটকানো হবে? যাতে তারা জিরো পয়েন্টে না আসতে পারে রাজ্য পুলিশ, তারা কিন্তু এই ব্যবস্থা করেছে। তুমি দেখো সারি সারিভাবে এইভাবে কিন্তু ওয়েস্ট বেঙ্গল পুলিশ ট্রাফিকের যে ব্যারিকেড বা যে গার্ডরেল, সেই গার্ডরেলগুলো কিন্তু পেট্রাপোল সীমান্তের জিরো পয়েন্টের এখানে রাখা হয়েছে। অর্থাৎ আর কিছু সময়ের মধ্যে একদিকে যেমন প্রতিবাদ কর্মসূচি যেভাবে শুরু হবে, সেখানে যেমন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী যেমন থাকবেন, তেমনিভাবে একাধিক বিধায়করা থাকবেন, এমনকি একাধিক ধর্মগুরু তারা থাকবেন, সনাতনী মানুষ তারা থাকবেন। স্বাভাবিকভাবে অর্থাৎ বাংলাদেশের যে পরিস্থিতি, আমরা সকাল থেকে একাধিক মানুষের সাথে কথা বলেছিলাম যারা ভারতে এসেছিলেন বিভিন্ন কাজে, কেউ চিকিৎসার জন্য ছিলেন, তাদেরকে ফিরে যেতে হচ্ছে তাদের জন্মভূমি বাংলাদেশ। তারা বলছেন তারা যথেষ্ট আতঙ্কে রয়েছেন, তারা কিভাবে বাড়িতে থাকবেন, অর্থাৎ বাংলাদেশে গিয়ে তারা কিভাবে বাড়িতে থাকবেন তারা কিন্তু আশঙ্কা করছেন, তারা অনিশ্চয়তার মধ্যে রয়েছেন। তারা চাইছেন শান্তি ফিরে আসুক বাংলাদেশে। যেভাবে একের পর এক লাগাতার অত্যাচার হচ্ছে বাংলাদেশে হিন্দু সনাতনীদের উপরে, যেভাবে সংখ্যালঘুদের উপরে আক্রমণ হচ্ছে, সেখানে দাঁড়িয়ে স্বাভাবিকভাবেই আজকে কিন্তু শুধুমাত্র ভারতবর্ষ নয়, বাংলাদেশ থেকে শুরু করে গোটা বিশ্ববাসী তাকিয়ে রয়েছেন আজকের যে প্রতিবাদ সভা পেট্রাপোলে, এই পেট্রাপোলের প্রতিবাদ সভার উপর দিকে। স্বাভাবিকভাবে অর্থাৎ হিন্দু সনাতনীরা তারা কি বার্তা দেন, তারা যেমন আগেও বলেছিলেন তারা ওপার বাংলা অর্থাৎ বাংলাদেশে যারা সংখ্যালঘু বা যারা সনাতনী রয়েছেন, যারা এইভাবে অত্যাচারিত হচ্ছেন তাদের পাশে যেমন রয়েছেন, তেমনিভাবে সারা জীবন তারা থাকবেন। অর্থাৎ আজকের দিনে দাঁড়িয়ে নতুন করে কি বার্তা দেন সেদিকে যেমন নজর। অন্যদিকে আরেকবার বলবো সহকর্মীকে দেখাতে, অর্থাৎ এই যে একের পর এক যে গার্ডরেল, তুমি দেখতে পাচ্ছ যে এই একের পর এক গার্ডরেল গুলো ওয়েস্ট বেঙ্গল পুলিশ সভামঞ্চে পৌঁছানোর আগে গার্ডরেল দিয়ে ঘিরে রাখা হয়েছে। তাদেরকে যদি বাধা দেওয়া হয় তাহলে পরে তারা মঞ্চ পর্যন্ত পৌঁছবেন কি করে? দেখো একদম তাই, অর্থাৎ এই জায়গায় দাঁড়িয়ে অর্থাৎ যেই মঞ্চ যেখানে করা হয়েছে সেই মঞ্চে পর্যন্ত কিন্তু রাজ্যের বিরোধী দলনেতা থেকে শুরু করে অন্যান্য জনপ্রতিনিধি তারা কিন্তু সেই সভামঞ্চে তারা আসতে পারবেন। কিন্তু তারপরে যে গ্রাউন্ড জিরো, আমার সহকর্মীকে দেখাতে বলবো, অর্থাৎ এই যে গ্রাউন্ড জিরো যেখান দিয়ে তুমি দেখতে পাচ্ছ যে ট্রাকগুলো আছে, অর্থাৎ বাংলাদেশের পণ্য খালি করে বা যারা যাত্রীবাহী একাধিক বাস যেমন দাঁড়িয়ে রয়েছেন ঠিক এখান দিয়ে আসছে, অর্থাৎ যাতে কোনোরকমভাবে গ্রাউন্ড জিরো অর্থাৎ যে জিরো পয়েন্ট যেটা বলে যে বেনাপোল এবং পেট্রাপোলে সেই জিরো পয়েন্টে যাতে কোনোরকমভাবে শুভেন্দু অধিকারী সহ যারা এখানে আজকে প্রতিবাদ করবেন তারা যাতে না পৌঁছতে পারেন। অর্থাৎ আর কিছুক্ষণ বাদে কি হতে চলেছে এই পেট্রাপোল সীমান্ত এলাকায় যেখানে প্রতিবাদ মঞ্চ বাঁধা হয়েছে, সেই মঞ্চ পর্যন্ত সনাতনীদের পৌঁছানো এবং শুভেন্দু অধিকারী তার পৌঁছানো, আদৌ তারা সেখানে পৌঁছতে পারেন কিনা অবশ্যই তোমাদের মধ্য দিয়ে আমরা দেখানোর চেষ্টা করবো। প্রত্যেকটা মুহূর্তের দিকে আমাদের নজর থাকবে। আপাতত ধন্যবাদ জানাই টিটপ তোমায় এবং ওয়েন্দ্রিলা তোমাকেও। কিন্তু ওয়েন্দ্রিলার পাঠানো একটি বিশেষ প্রতিবেদন, যে প্রতিবেদনে একেবারে স্পষ্ট যে এপার বাংলা থেকে যারা ব্যবসায়ীরা ওপার বাংলায় যাচ্ছেন, যখনই শোনা হচ্ছে যে তারা ভারতীয়, তখন তাদেরকে ফিরিয়ে দেওয়া হচ্ছে। কি জানাচ্ছেন ব্যবসায়ীরা, শোনাই। আমরা বাংলাদেশে গেলি কাস্টমার সামনে নিয়ে নেয়, বিডিআরে নিয়ে নেয়, ঘুইসে খুঁড়ে নিয়ে নেবে, নিয়ে বলবে খালি প্যাকেটে বাড়ি চলবে। পণ্যের জামা কাপড় ছাড়া আর কিছু ছাড়া হবে না, তোদের ব্যবসা করতে হবে না, বাড়িতে বসে থাকবে, যাবে না। সুপার বলেছে ওখানকার, সুপার যে ভারতীয় কোনো পণ্য আসলে আমরা নিয়ে নেব। টাকা তো দূরে কথা, জিনিসপত্র সব কেটে করে নিয়ে নেওয়া হবে, যা চলে যা। আমাদের ইন্ডিয়ার লোক গেলি না খুব হেনস্থ হতে হয়। ওখানে ইন্ডিয়ার লোক আসলে ওখানে সিল একজনায় মারবে, 1000 লোক থাকলেও ওই একজনায় সিল মারবে। যে আমরা এই নিয়ে অনেকবার লিখানে কি না কমপ্লেন করা হয়েছে, তা বলছে কি কমপ্লেন করবি যেখানে খুশি যা, আমরা একজনায় মারবে। আর সিল মারতে গেলেও ওখানে পয়সা দিতে হবে। পাশে মাল কেড়ে নেয়, আমাদের ইন্ডিয়ান মাল দেখলি কেড়ে নেয়, আমাদের ইন্ডিয়ান মাল গেলে ওরা নিয়ে নেয় সব, এরকমই করে। ইন্ডিয়ান বই দেখলি বলে কি এত টাকা লাগবে এত টাকা, আবার মাল ধরে আবার ডিম করে দেবে। হ্যাঁ, মাল কেড়ে একদম পুরো ডিএম করে দেবে। আমাদের মাল দেখলেই মানে ওদের মানে রাগ হয়, নিয়ে যাচ্ছে তাই কেউ হাসে কেউ কাঁদে, এরকম বলে নিয়ে আসিস কেন।
বাংলাদেশের পরিস্থিতির আঁচ পড়ছে ক্রমাগত আন্তর্জাতিক বাজারে এবং সবথেকে দুশ্চিন্তার বিষয় এটাই, কারণ বাংলাদেশের টাকার দাম পড়তে শুরু করে দিয়েছে এই বর্তমান পরিস্থিতির ওপর দাঁড়িয়ে। অন্যদিকে ভারতের সঙ্গে বাংলাদেশের যে আমদানি রপ্তানি রয়েছে সেই বাণিজ্যিক জায়গাটাই কিন্তু থমকে গিয়েছে, সম্পূর্ণভাবে বন্ধ। সুতরাং কতটা সংকটের মধ্যে আগামী দিনে পড়তে পারে বাংলাদেশ, সেই আঁচটুকুনি কি করতে পারছে এই ইউনুস প্রশাসন? বাংলাদেশে আন্দোলনের ঝাঁঝ বাড়ার সঙ্গে সঙ্গে বাংলাদেশের অর্থনীতিতে প্রভাব পড়ছে, এমনটাই দাবি এই সীমান্তবর্তী যারা গোজাডাঙ্গা সীমান্তে যারা টাকা পরিবর্তন করে তাদের। ছাত্র আন্দোলনের আগে 73-74 এরকম ছিল শপথি, হ্যাঁ শপথি 100 বাংলা টাকা দিলে আমরা 73-74 টাকা দিয়েছি। বর্তমানে এখন ছাত্র আন্দোলনের পরে 67 টাকা এসে গিয়েছিল, এখন আবার 68-69 এরকম চলছে। বাংলাদেশে সম্প্রতি যে গন্ডগোল ঝামেলা হচ্ছে তার জেরে কিন্তু কার্যত এই বসিরহাটের ঘোড়াডাঙ্গা স্থলবন্দরে তার কিন্তু ব্যাপক প্রভাব পড়ছে। কি প্রভাব পড়ছে? আমদানি রপ্তানিতে কিন্তু ব্যাপক প্রভাব পড়ছে বলে দাবি করছেন এই বন্দরের ক্লিয়ারিং অ্যান্ড ফরওয়ার্ডিং অ্যাসোসিয়েশনের কর্মকর্তারা। রেট দিনকে দিন রেট বেড়েই চলেছে বাংলাদেশে, এখানে রেলসি ঠিক মতন আসছে না, এই কারণে আমাদের বাণিজ্যও কমে গেছে। এক্সপোর্ট ইম্পোর্ট আগে যেমন 300-350 এক্সপোর্ট হতো, এখন 150 থেকে কোনোদিন 250, কোনোদিন 200, কোনোদিন 150 এরকম হয়ে যাচ্ছে। এর ফলে তো আপনাদের খুবই খারাপ অবস্থা। এর ফলে অবস্থা খুবই খারাপ। শুধু টাকার দামে পতনই নয়, অরাজক পরিস্থিতিতে সম্পূর্ণ বন্ধ ট্যুরিস্ট ভিসা। চরম বিপাকে বাংলাদেশিরা, ক্রমশ তলানিতে বাংলাদেশি টাকার দাম। বিপাকে ভারতে চিকিৎসা করাতে আসা বাংলাদেশিরা, ক্ষতির মুখে ভারত বাংলাদেশের ব্যবসায়ীরা। কোথায় যাবেন? মসলা নদী। আপনাদের কি ট্যুরিস্ট ভিসা আগেই করা ছিল? হ্যাঁ, আমার আগস্টে করা ছিল। আগস্টে করা ছিল, নতুন করে ভিসা দিচ্ছে না? না না, সব ভিসা বন্ধ। এই যে বন্দর, এই যে গোজাডাঙ্গা যে স্থল বন্দর, সেই বন্দরে কিন্তু ট্রাকের সংখ্যা একেবারেই নেই। যেখানে প্রতিদিন 3 থেকে 400টি ট্রাক বাংলাদেশে যেত, সেখানে কিন্তু এখন মাত্র বাংলাদেশে যাচ্ছে 100 থেকে 150টা ট্রাক। স্থলবন্দরে বাংলাদেশিদের আনাগোনা কমায় ক্ষতির সম্মুখীন ঘোজাডাঙ্গার হোটেল ব্যবসায়ীরা। লোকজনই ব্যবসা করতে ভালো হচ্ছে না, এই যদি দোকান খুললি যাতে 1-2 জন ক্ষতির হয়। আমরা মনে মনে তাগিদ করলাম যে হয়তো ব্যবসা বন্ধ হয়ে যাবে, শোনা চলছে না। তো বাংলাদেশের লোকজন তো আসছে না তেমন। বাংলাদেশের এই পরিস্থিতি কতদিন চলে আর কতদিন এই ব্যবসায়িক মন্দার মুখে পড়তে হয় ব্যবসায়ীদের? গোজাডাঙ্গা থেকে অর্ণব মৈত্র, রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।